নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি। এই মাস অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যাবে, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাস 2026 কেমন যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের তৃতীয়তম রাশি হলো এই মিথুন রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। এবার চলুন জেনে নেওয়া যাক জুন মাস 2026-এর পরিপ্রেক্ষিতে আপনাদের কোন ঘরে কোন গ্রহ থাকছে। আপনাদের মাসের প্রথমার্ধে সূর্য আপনাদের থাকছে কোথায়? দ্বাদশ ঘরে। 15 জুন 2026 তারিখে সূর্য আপনাদের নিজের ঘরে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করছে, অর্থাৎ মিথুন রাশিতে। মঙ্গল মাসের শেষ ভাগে পরিবর্তন আনবে। কেন? 28 জুন 2026 তারিখে কিন্তু মঙ্গল আপনাদের প্রথম ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের শক্তি দেবে মানসিকভাবে বিচার করার। আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি কবে যাচ্ছে? 2 জুন 2026 আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছে, যেখানে সবথেকে বেশি উচ্চস্থ থাকছে। 8 জুন অর্থাৎ 8 তারিখ 2026-এ শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হবে। আপনাদের রাশির অধিপতি বুধ 22 জুন 2026 কিন্তু এই দ্বিতীয় ঘরেই প্রবেশ করবে। মনে রাখবেন 29 জুন থেকে কিন্তু বুধ এই ঘরেই বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে। আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ 12th হাউসে, এই হাউস কিন্তু ব্যয় এবং দূরস্থান ভাবও দেখায়। 1 থেকে 15 জুন পর্যন্ত সূর্য থাকছে এই ঘরে। আর 21 জুন 2026-এ মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে এখানে থাকবে এবং 28 জুন পর্যন্ত থাকবে, অর্থাৎ এক সপ্তাহ থাকছে। আর অন্যান্য গ্রহের মধ্যে যেমন শনি মহারাজ কিন্তু আপনাদের দশম ঘরে থাকছে, সাথে থাকছে দশম ঘরে আপনাদের কেতু এবং রাহু, এবং কেতু থাকছে আপনাদের কোথায়? কেতু থাকছে আপনাদের তৃতীয় ঘরে। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। স্বাস্থ্য দেখা হয়ে থাকে প্রথম ঘর থেকে অর্থাৎ ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউস আপনাদের ইমিউনিটিরও ঘর। মাসের শুরুতে দ্বাদশ ঘরে সূর্য থাকলেও এবং মঙ্গল থাকলেও কিন্তু এই ঘরে চলে আসবে। তো দ্বাদশ ঘরে থাকার ফলে যে প্রভাবটা পড়বে তার কারণে কিন্তু আপনাদের অনিদ্রা, ক্লান্তি, চোখের সমস্যা বা রক্তচাপের ওঠানামা দেখা দিতে পারে। তবে 15 জুনের পর এবং 28 জুন মঙ্গল আপনাদের নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে আসছে। আর 15 জুনের পর সূর্য যখন আপনাদের রাশিতে আসছে তখন কিন্তু শারীরিক শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তি বৃদ্ধি, এইগুলো আপনারা বা পুরনো কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন এমন সমস্যা থেকেও বেরিয়ে আসতে সক্ষম থাকবেন। তবে 21 জুন থেকে 28 জুনের মধ্যে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে কিন্তু হুটহাট সিদ্ধান্ত নেওয়া, কোনো রকম শারীরিক অসুস্থতা, পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অসুস্থতা বা অন্যথায় তাদের জন্য হসপিটালে যাতায়াতের সম্ভাবনাও থাকছে। এরপরে আমরা দেখে নেব এই রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ মিথুন রাশির তাদের এডুকেশন কেমন থাকছে। এই এডুকেশন কিন্তু দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। মাসের প্রথম দিকটায় কিন্তু পড়াশোনায় অতটা মন বসবে না। তবে 22 জুনের পর যখন বুধ অর্থাৎ আপনাদের কিন্তু অধিপতি, আপনাদের রাশির অধিপতি এবং শুভ গ্রহ বৃহস্পতির প্রভাবে শিক্ষার্থীদের বুদ্ধি, স্মৃতিশক্তি, মনোযোগের বিকাশ ঘটবে। জটিল বিষয়গুলোও সহজে বুঝে উঠতে পারবেন। যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষার সাথে মানে স্কুল লাইফের পরে যারা রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা রেডি হচ্ছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা বেশ ভালোই থাকবে। রাহু নবম ঘরে থাকায় কিন্তু কোনো নতুন কিছু শেখারও সুযোগ আসতে পারে। তবে মাসের প্রথমার্ধে কিন্তু অলসতা বা মনোসংযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। তবে 22 জুনের পর থেকে কিন্তু তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে আমরা জেনে নেব এই রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফ বিচার করা হয়ে থাকে 5th হাউস থেকে। 8 জুনের পর অর্থাৎ 8 জুনের পর আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র ও বৃহস্পতির চমৎকার সংযোগ ঘটছে। এর ফলে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কোনো মানুষের কিন্তু আগমন ঘটতেই পারে এবং প্রেমের প্রস্তাব পাওয়ারও সম্ভাবনা থাকছে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া
ও ভালোবাসা আরও বাড়বে, গভীর হবে। সঙ্গীর সাথে সুন্দর অর্থাৎ কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতন সিচুয়েশন আপনারা পাবেন। এছাড়াও পরিবারের সম্পর্কের কথা যারা অনেক দিন ধরে বলতে চাইছিলেন, বলে উঠতে পারছিলেন না, তাও এ সময় করতে পারবেন। দ্বিতীয় ভাগটি অত্যন্ত অনুকূল থাকছে আপনাদের জন্য। আর তবে মাসের শেষের দিকে যদি বলা যায় তাহলে 22শে জুনের পর কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি রাগারাগি হতে পারে, তবে তা কিন্তু বড় কোনো এফেক্ট আপনাদের রিলেশনে ফেলছে না। এরপরে আমরা দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বিবাহিত, তাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। এটি দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। 8ই জুনের পর যখন দ্বিতীয় ঘরে ধর্মাত্মক গ্রহ শুক্র এবং বৃহস্পতির সংযোগের ফলে আপনাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, টান, এই জিনিসগুলো কিন্তু বাড়বে, কারণ এটার পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, আপনাদের 7th হাউসে। আর জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতা এ সময় পাবেন। একসাথে কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠানও যোগ দিতে পারেন। জীবনসঙ্গীর ভাগ্য বা সহযোগিতায় এই মাসে কিন্তু আর্থিক লাভেরও যোগ থাকছে। দুজনে মিলে কোনো ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করতে পারেন, ভবিষ্যতের সঞ্চয় নিয়ে এই মাসে প্ল্যান অবশ্যই করতে পারেন। তবে 22শে জুনের পর কিন্তু বুধের রাশি পরিবর্তন এবং মাসের শেষ দিকে মঙ্গলের প্রথম ঘরে প্রবেশের কারণে হুট করে রেগে যাওয়া, কথাবার্তায় কিছুটা উগ্রতা আসার, রাগ করা বা কোনো বিষয় নিয়ে একটু বেশি আর্গিউ করা এই সময় কিন্তু হতে পারে, সেদিকটাই খেয়াল রাখবেন। এরপরে আমরা দেখে নেব যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন যাবে ভাগ্য। জুন মাস 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যদি ভাগ্যের কথা বলা যায় তাহলে অত্যন্ত শুভ, সমৃদ্ধি সিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে। এই মাসে আপনাদের রাশির দ্বিতীয় ঘরে এক মহাযোগের সৃষ্টি হয়েছে। আর 2026 জুন মাস কিন্তু যদি বলা যায় তাহলে আর্থিক ভাগ্য এবং সঞ্চয়ের দিকে দেখতে গেলে 2 জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনস্থানে প্রবেশ করে তুঙ্গি হবেন। আর এরপরই কিন্তু 8ই জুন শুক্র এবং 22শে জুন বুধও এই ঘরে প্রবেশ করবেন। অর্থাৎ এই রাজযোগের ফলে দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান ঘটবে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার একটি যোগ এই সময় সৃষ্টি হচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ এই সময় থাকছে। এই মাসে কিন্তু ব্যাংকের ব্যালেন্স অর্থাৎ আপনার যে সেভিংস আশা করি বাড়তে চলেছে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে, অর্থাৎ সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে। প্রথমেই বলি যারা সরকারি চাকরি করেন অর্থাৎ গভর্নমেন্ট জব করেন, 15 জুনের পর সূর্য যখন আপনাদের প্রথম ঘরে আসবে তখন আপনাদের নেতৃত্ব দেওয়া অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি কিন্তু আরও ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বড় কোনো দায়িত্ব নিয়ে কাজ করার কোনো অফার এই সময় পেতে পারেন। এছাড়াও নতুন চাকরির যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। যারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউয়ের অপেক্ষায় আছেন, জুনের দ্বিতীয় ভাগ আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, 2 জুনের পর বৃহস্পতি এবং 8 জুনের পর শুক্র যখন আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। বেতন বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে এবং আপনাদের কাজের ওপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি যদি চাকরির পরিবর্তন করার কথা ভাবছেন তবে জুনের প্রথমার্ধে নেটওয়ার্কিং বা যোগাযোগ ব্যবস্থার সাথে মিলিত এমন কোনো কাজের ব্যাপারে যারা চেষ্টা করছেন খুব ভালো। প্রথমত আপনাকে আরও কিছু বলবো, সেখানে হচ্ছে নিজের কর্মক্ষেত্রে নিজের মুখ থেকে বেরিয়ে যাওয়া কথার জন্য আফসোস না থাকলে কিন্তু আপনাকে পরে আফসোস করতে হতে পারে, তাই সেদিকে কিন্তু আপনাদের নজর রাখতে হচ্ছে। এরপরে আমরা দেখে নেব ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই জুন মাস 2026 কেমন যাবে। ব্যবসার ক্ষেত্রে বলা যায় যে ধনের ঘরে বৃহস্পতি এবং শুক্রের শুভ যোগের কারণে কিন্তু প্রচুর মুনাফা এই সময় আপনি করতে পারবেন এবং টাকা ধরে রাখারও সম্ভাবনা থাকছে। নতুন কোনো চুক্তি অর্থাৎ আপনার চমৎকার যোগাযোগের দক্ষতায় বড় কোনো নতুন ডিল বা কোনো রকম চুক্তি এই সময় হতে পারে। পারিবারিক এবং খুচরা ব্যবসা যাদের রয়েছে, সোনা, পোশাক, খাবার বা পারিবারিক যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন জাতকদের জন্য সময়টা বেশ ভালো চলবে। তবে 22শে জুনের পর বুধ বক্রী হওয়ার কারণে কিন্তু যে কোনো চুক্তির কাগজ সই করার আগে একবার ভালো করে দেখে নেবেন। কারো যদি কিছু জিজ্ঞাসা করে থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কোয়ারিজের রিপ্লাই করার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।